দেবতী এত সুন্দর এবং তার যে বংশ পরম্পরা, তার যে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি, উত্থানপাদের কি ভগিনী। তো প্রভুপাদ এর আগের শ্লোকগুলোতে বলেছেন যে তাদের যে বংশ, যে কোনো পত্নী বা রমণীর যে কুল বিচার করা জরুরি। প্রভুপাদ আগের শ্লোকগুলোকে উল্লেখ করেছেন যে দেবতী সাধারণ কন্যা নন, উনি হচ্ছেন কি সার্বভৌমনুর কন্যা, আবার উত্তানপাদের ভগিনী। আর প্রভুপাদের আগের শ্লোকে বলেছেন যে কখনোই কি যে কন্যার কাছে গিয়ে মানে বরের পক্ষগণ প্রার্থনা করা উচিত নয়। কন্যার পিতা বরের কাছে আসবে এই বরকে গ্রহণ করার জন্য, তাহলে সেই বিবাহ সুন্দর হয়। এর আগের থেকে যে প্রবাদ ব্যাখ্যা করেছেন অনেক সুন্দর, আমি পড়েছিলাম তাৎপর্যগুলো সবগুলা। তো এখানে দেবতীর যে ব্যাকগ্রাউন্ড ছিল, দেবতীর যে বংশ পরম্পরা ছিল, তা ছিল খুব উন্নত। আবার দেবতী ছিল দেখতে অনেক সুন্দরী। তো আজকের এই তাৎপর্যে লেখা আছে অনেক সুন্দর তাৎপর্য, আমরা সকলে শ্রবণ করব। তাৎপর্য: কর্দমমুনি বিভিন্নভাবে দেবতীর সৌন্দর্য এবং যোগ্যতার প্রশংসা করেছেন। দেবতী বাস্তবিকই ছিলেন রত্ন আবরণে বিভূষিতা সমস্ত রমণীর ভূষণ স্বরূপ। অলঙ্কার পরে মেয়েরা সুন্দর হয়, কিন্তু দেবতী ছিলেন সমস্ত অলঙ্কারের থেকেও সুন্দর। তাকে সমস্ত অলঙ্কারে বিভূষিতা সুন্দরী রমণীদের ভূষণ স্বরূপ বিবেচনা করা হয়েছিল। দেবতা এবং গন্ধর্বেরা তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিলেন। কর্দমমুনিও ছিলেন একজন মহর্ষি, তবু তিনি স্বর্গের অধিবাসী ছিলেন না। কিন্তু পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে স্বর্গ থেকে আগত বিশ্বাবসু দেবহতীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন। তার দেহের সৌন্দর্য ছাড়া তিনি ছিলেন সম্রাট স্বয়ম্ভবমনুর কন্যা। তার দেহের সৌন্দর্য ছাড়াও তিনি ছিলেন সম্রাট স্বয়ম্ভবমনুর কন্যা এবং মহারাজ উত্তানপাদের ভগ্নী। এই প্রকার কন্যাকে কে প্রত্যাখ্যান করতে পারে? হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রভুপাদ কত সুন্দর করে কি ব্যাখ্যা করেছে। তো আমরা দেখতে পাই যে দেবতী উনি তপস্যা করেছিলেন। আর আমাদের প্রভুপাদ তাৎপর্যগুলোতে বলেছেন যে তপস্যা করার পরে কি হয়? ভক্তদের আয়ুষ তেজং বলং বীর্য প্রজ্ঞা শিষ্য যশস্ব তাহা। তপস্যা করার বলে আয়ু বৃদ্ধি পায়, প্রজ্ঞাবান হয়, যশবান হয় এবং তেজ বৃদ্ধি পায়। তো আমাদের প্রভুপাদ বলেছেন, দেখো আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ভক্তদের মুখমণ্ডল কত উজ্জ্বল, কারণ তারা কি করেন? তপস্যা করেন। তো কর্দমমুনিও উনি বহু বছর ধরে তপস্যা করেছিলেন, যার ফলে উনি এত কি বলা যায় তেজদীপ্তমান হয়েছিলেন। যদিও তার বাহ্যিকভাবে ওনাকে তার অনেক দাড়ি হয়ে গেছিল, চুল হয়ে গেছিল, তার শরীর তেজদীপ্ত ছিল, বোঝা যাচ্ছিল না, তার আধ্যাত্মিক শক্তি ছিল। তা আমরা কিভাবে দেখতে পাই? যেমন দেবহূতিকে যখন কর্দমমুনি বিবাহ করেছিল, তখন কর্দমমুনি উনি যুগবলে সরোবর তৈরি করেছিল, এবং সাধারণ সরোবর না। তো কর্দমমুনি দেবহূতির বিবাহের পরে তারপর কর্দমমুনি উনি তপস্যা করতেন, দেবহূতির কথা মনেই ছিল না। এবং তার কিছু শিষ্য জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনি যে গৃহস্থাশ্রমে গিয়েছিলেন, আপনার পত্নী কর্দমমুনি রয়েছে। আর কর্দমমুনি তখন কর্দমমুনি দেবহূতি এরকম প্রতি ভক্ত ছিল, উনিও সবসময় তার সেবা সহযোগিতা করতেন। আর উনি সেবা সহযোগিতা করতে করতে ক্ষীণ হয়ে গেছিল। কর্দমমুনি দেবহূতি দেখতে কিরকম ছিল? প্রথমে যে উনার ভাগবতমে লেখা আছে, উনার যে দেবহূতির যে নখ ছিল এক একটা মুক্তার মতো উজ্জ্বল ছিল। দেবহূতি যখন স্নান করছিল, আর উপর দিয়ে স্বর্গের গন্ধর্ব বিশ্বাবসু উনি বিমানে করে যখন যাচ্ছিল, আর কর্দমমুনির দেবহূতির একটা নখের যে উজ্জ্বলতা তার চোখে এসে পড়েছিল, এটা দেখে উনি বিমান থেকে পড়ে গেছে। বলে হরে কৃষ্ণ, বিমান কত সুন্দর ছিল। তা আমাদের এখানে কি এরকম দেবহূতির মধ্যে এরকম সুন্দরী আছে?
আর দেবতী এভাবে না, উনি আগের জীবনে অনেক তপস্যা করেছেন। যেমন আমরা যারা এই জীবনে তপস্যা করছি বা আমরা ভগবত ভক্তি করছি, এটা আমাদের পূর্বজন্মের স্বীকৃতির পরে করছি। তো দেবতী এরকম অনেক অনেক আগে তপস্যা করেছে। আর স্বর্গের দেবতারা ওনারা বিমান নিয়ে উপর দিয়ে যেতেন। আর এর ভিতরে একদম ছিল, আজকের স্তুতে লেখা আছে যে অদৃষ্টাম দর্শনের অযোগ্য বৎসাম প্রিয় কন্যা। আর উনি ছিল কি মনুর, স্বয়ম্ভু মনুর কন্যা। তাহলে এই যে আমরা অনেক সময় বিবাহ, আমরা প্রণয় ঘটে ছেলে এবং মেয়ে, তো এই জন্য আমাদের প্রভুপাদ এবং আমাদের গুরুবর্গ তারা কি করেছিলেন, ওনারা পুষ্টি বিচার ওনারা কিন্তু করেছেন বা অনুমতি দিয়েছেন। কেন না হলে কি হয় না, অ্যাডজাস্টমেন্ট হয় না। তো কর্দমমুনি উনি প্রথমে কিন্তু গ্রহণ করতে চায়নি, পরে যখন শুনলেন উনি কি স্বয়ম্ভু মনুর কন্যা এবং কার ভগ্নী, উত্থানপাতের ভগ্নী। আবার এই দেবতীর সৌন্দর্যে সকলে মোহিত, তার ভগবত ভক্তি সবকিছু শুনে উনি চিন্তা করলেন কি যে না, যেহেতু এত যোগ্যতা সম্পূর্ণ কন্যা, তাকে কে না গ্রহণ করবে। আর আমাদের প্রভুপাদের আগের শ্লোকগুলোকে ব্যাখ্যা করেছেন, আগের শ্লোকগুলোতে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে কর্দমমুনি উনি ছিলেন কি ব্রহ্মচারী, উপকরণ ব্রহ্মচারী। একটা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, একটা উপকরণ ব্রহ্মচারী। তো কর্দমমুনি উনি যদিও তপস্যা করেছিলেন, কিন্তু মনে মনে বিবাহ করার চিন্তা করেছিলেন। তা আমরা জানি ভগবান কি করেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামহম মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে ভগবানের তপস্যা করে, ভগবান তাকে সেভাবে কি করেন, অনুকৃষ্ট করে থাকেন। তো এই কর্দমমুনির মনে হৃদয়ে যে ছিল বিবাহ করার, তাকে সেরকম উপযুক্ত একজন পত্নীর সন্ধান করে দিয়েছিলেন ভগবান। আর এটা কার নির্দেশে? স্বয়ং ব্রহ্মার নির্দেশে। তো আমরা দেখতে পাই এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেবতী উনি সব দিক দিয়ে সন্তুষ্ট ছিলেন, আবার কর্দমমুনিও সব দিক দিয়ে সন্তুষ্ট ছিলেন। কারণ দেবতী এবং কর্দমমুনি দুইজনই ভগবানের ভক্ত ছিলেন। তো এখানে চাণক্য পণ্ডিত বলেছিলেন, সন্তুষ্ট স্ত্রীষু কর্তব্য সধারে ভুজনে ধনে, স্ত্রীষু চৈবন কর্তব্য অধ্যয়নে জপ দানয়ে। চাণক্য পণ্ডিত বলেছিলেন যে কি সন্তুষ্ট স্ত্রীষু কর্তব্য, স্ত্রীদের সন্তুষ্ট কি কর্তব্য, যে সদারে ভুজনে ধনে, তার প্রতি যা ধন এবং খাদ্য জোগাড় করেন স্ত্রীদের, তাতে সন্তুষ্ট থাকা উচিত। আর দেবতী এতেই সন্তুষ্ট ছিলেন। কর্দমমুনির বিশাল অট্টালিকা ছিল না, বিশাল ধন সম্পত্তি ছিল না, কর্দমমুনির যা কিছু ছিল তাতেই দেবতী সন্তুষ্ট ছিলেন। আর চাণক্য পণ্ডিত সেটাই বলেছেন। প্রভুপাদ চাণক্য পণ্ডিতের একটা বই আছে আমাদের, চাণক্য কি উপদেশ, তো সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছিলেন যে সন্তুষ্ট স্ত্রীষু কর্তব্য সদারে ভুজনে ধনে, তার প্রতি যা ইনকাম করবে এবং যা ধন থাকবে তাতেই স্ত্রীদের কি সন্তুষ্ট থাকা উচিত। আর বলছে স্ত্রীষু চৈব ন কর্তব্য হি অধ্যয়নে জপদানে, আরেকটা কি সন্তুষ্ট থাকা উচিত, আরেকটা হচ্ছে প্রভুর নাম স্মরণ এবং দানের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ধন আর হচ্ছে খাদ্য আর হচ্ছে কি ভোজন, তিনটাতে সন্তুষ্ট থাকতে হবে। এটা স্ত্রী পুরুষ সকলেরই। কি কি তিনটা জিনিস বলুন? অর্থ
আর হচ্ছে খাদ্য, আর হচ্ছে আপনার কি অর্থ, খাদ্য, আর হচ্ছে আপনার স্ত্রীসু ভোজন, উপার্জন, আর হচ্ছে ধন, তিনটাতে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু কিসে সন্তুষ্ট থাকা যাবে না? প্রভুর নাম স্মরণ এবং দানের ক্ষেত্রে কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয়। ভগবানের নাম যত আমরা করব ততই আমাদের আরো করতে হবে। এতে এরকম নয় যে আমরা শেষ হয়ে গেছে ভগবানের নাম জপ, তাই না? আর এটা কি স্মরণ, ভগবানকে স্মরণ, তাতে আমরা বারবার ভগবানকে স্মরণ করতে হবে। এরকম নয় যে আমি যা ধন পেয়েছি তাতে সন্তুষ্ট, যা খাদ্য পেয়েছি তাতেই সন্তুষ্ট। কিন্তু প্রভুর নাম স্মরণ, আর কি প্রভুর যে ভগবানের যে নাম স্মরণ এবং ভগবানের যে ভক্তদের দানের ক্ষেত্রে তাতে সন্তুষ্ট থাকা উচিত নয়। ভক্ত সেবা বারবার করতে হবে। ভক্ত সেবা কি? আপনারা যেমন গতবার কার্তিক মাসে ভক্ত সেবা করেছেন না, এবারও করেছেন, আগামীতে করবেন। ভক্ত সেবাতে কখনো সন্তুষ্ট থাকা যাবে না। না আমি আরো ভক্ত সেবা করব, আরো ভক্তদের দান করব, আরো মন্দিরে দান করব, এটাতে অসন্তুষ্ট যে না আমার আরো করা উচিত। আর কি ভগবানের নাম, দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর ভগবানের নামেও সন্তুষ্ট থাকা উচিত নয় যে আমি ভগবানের আরো বেশি নাম করব। ভগবানের কথা শ্রবণেও আমাদের আরো বেশি আগ্রহ থাকা উচিত। কিন্তু এখানে যে ভোজন এবং ধন, হ্যাঁ দুইটির কথা বলছেন। স্ত্রীসু কর্তব্য সাদরে, ভোজনে এবং ধনে। স্ত্রীদের কর্তব্য কি? যে দুইটা জিনিসে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। কি কি মাতাজিরা বলেন, কি কি বলুন? আপনার আমাদের কি পতিরা কি যা ইনকাম করবে তাতে, আর ভাগ্যে যে খাওয়া জুটেছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। তো আমরা দেখতে পাই দেবতী উনি কিন্তু কর্তব্যনি যা ছিল তাতেই সন্তুষ্ট ছিল, কিন্তু তারপরও কর্তব্যনিকে উনি কখনো বিরক্তি করেনি, ওনাকে কখনো কি বলা কটাক্ষ ভাষায় কথা বলেনি। উনি সবসময় সেবা করে যাচ্ছিলেন, উনি ক্ষীণ হয়ে গেছিলেন। আমরা শ্রীমদ ভাগবতমে এটা খুব সুন্দর চিত্রপট ছবিও দেওয়া আছে, যে কর্দমমণি এবং দেবতীর যে ছবিগুলো আপনারা দেখবেন অনেক সুন্দর এখানে আছে। এই যে এই ছবিটা, আর এগুলা কিন্তু কারা আর্ট করেছে জানেন তো? প্রভুপাদের বিদেশি শিষ্যরা। প্রভুপাদ ব্যাখ্যা করতেন আর তারা আর্ট করতেন। এই যে দেবতী কিরকম ক্ষীণ হয়ে গেছিল একদম ভগবানের সেবা করতে করতে। একদিন কর্দমমণিকে মনে করে দিয়েছিলেন যে আপনার তো পত্নী রয়েছে। উনি ভুলেই গিয়েছিলেন যে উনি বিবাহ করেছিলেন, উনি কত ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন। আর আমরা কি করি? আমরা 10 বার মুখ দেখি নাকি, বলেন হরে কৃষ্ণ, তাহলে কি আমরা ভগবানের সাধন পতন হবে? তো কর্দমমণি উনি বিশাল তপস্বী ছিলেন। আর তখন কর্দমমণি উনি যুগ বলে একটি সরোবর তৈরি করেছিলেন। এখানে দেখা আছে দেবতীর প্রীতি সাধনের উদ্দেশ্যে কর্দমমণি তার যুগ শক্তির প্রয়োগ করে তার ইচ্ছা অনুসারে সর্বত্র গমনশীল এক প্রাসাদ সদৃশ্য বিমান তৎক্ষণাৎ সৃষ্টি করেছিলেন। বিন্দু সরোবরে হৃদের মধ্যে দেবতীর পরিচারিকা সম্ভ্রমে মূল্যবান তৈলাদি দ্বারা তার গাত্র মার্জন করে স্নান করিয়েছিলেন। তারপর তার পরিধানের জন্য শুকনো নির্মল বস্ত্র দিয়েছিলেন। তো কর্দমমণি উনি যুগ বলে একটি প্রাসাদ সাদৃশ্য একটি বিমান করেছিলেন। বিমান, এই বিমানের ভেতরেই কি প্রাসাদ, তার ভিতরে সরোবর সবকিছু তৈরি করেছিলেন। আর সেখানে দেবতীকে যখন স্নান করেছিল তখন তার আবার আগের মতো উনি যখন কৈশোরে যেরকম ছিলেন আবার সেরকম উদ্দীপ্ত উজ্জ্বলময় একজন রমণীতে পরিণত হয়েছিলেন। তারে কর্দমমণি কত বড় তপস্যা করেছেন, তার কিরকম মানে ভগবানের প্রতি ভক্তি ছিল। এই জন্য এখানে বলা হয়েছে যে স্ত্রীনাং দ্বিগুণ আহারে লজ্জা ছোপি চতুর্গুণা। চাণক্য পণ্ডিত বলছে যে স্ত্রীদের বলছে অর্নামেন্ট, বিহেভিয়ার ইজ দ্য অর্নামেন্ট অফ বৈষ্ণব। বলা আছে না যে ব্যবহার হচ্ছে কি বৈষ্ণবের ভূষণ।
আর দেশের ভূষণ কি? রাজা। যদি রাজা না থাকে দেশ কি হবে? ব্যভিচারে পরিণত হবে। আর আকাশের সৌন্দর্য কি? চাঁদ। আর নারীদের সৌন্দর্য কি? লজ্জা। নারীদের সৌন্দর্য কি? লজ্জা। এখানে বলছে স্ত্রীনাং দ্বিগুণাং আহারে লজ্জা চৌপি চতুর্গুণা। বলছে নারীদের এই লজ্জা কয় গুণ হওয়া উচিত? 4 গুণ। কয় গুণ? 4 গুণ পুরুষদের থেকে লজ্জা। এই জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনানন্দ সিংহে প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তো তারা কি করতেন? তারা লিভ টুগেদার করতেন, মানে একসাথে বাস করতেন কিন্তু বিবাহ করতেন না। তো প্রভুপাদ এটা বলছেন যে না, একসাথে লিভ টুগেদার করা যাবে না, তোমাদের কি করতে হবে? তোমাদের বিবাহ করে একসাথে থাকতে হবে। বিদেশিরা কিন্তু জানতো না যে বিবাহ কি জিনিস। প্রভুপাদ তাদেরকে শিখিয়েছেন যে বিবাহ মানে কি? একজন পত্নী একজন পতির আন্ডারে থেকে ভগবানের সেবা করবে, এটা হচ্ছে বিবাহ পন্থা, বৈদিক বিবাহ পন্থা। কিন্তু তারা জানতেন না। এই জন্য চাণক্য পণ্ডিত বলছেন লজ্জা চৌপি চতুর্গুণা। নারীদের কয় গুণ লজ্জা থাকা উচিত? 4 গুণ। আর লজ্জা হচ্ছে নারীদের অলংকার। সাধুদের ভূষণ হচ্ছে কি? ব্যবহার। আর নারীদের ভূষণ লজ্জা। আর দেশের ভূষণ হচ্ছে কি? রাজা। আর আকাশের সৌন্দর্য কি? চাঁদ। চাণক্য পণ্ডিতের কথাগুলো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন খুব সুন্দর করে। তা আমরা যখন প্রভুপাদ যখন লেকচার দিতেন, মাঝে মাঝে চাণক্য পণ্ডিতের শ্লোকগুলা উনি উচ্চারণ করতেন। আপনাদের কাছে কাদের কাছে চাণক্য পণ্ডিতের বইটা আছে? চাণক্য উপদেশ, অনেক সুন্দর এই বইটা, আপনারা পড়বেন। তো আমি যখন আজকে ক্লাস রেডি করছিলাম কালকে, তো আমি এখান থেকে 2-1টা শ্লোক নোট করেছিলাম। তো আপনারা পড়বেন, এখানে অনেক সুন্দর সুন্দর আমার মানে তার ভাগবতমের শ্লোকের সাথে অ্যাডজাস্ট করে ওখান থেকে আপনি পয়েন্ট আউট করতে পারেন। হরে কৃষ্ণ। আর এখানে বলছে যে যদি আমরা এই ভগবত ভক্তিময় জীবনযাপন করি, আমাদের সকলেরই একটা আধ্যাত্মিক পাওয়ার থাকে। যেমন আমরা দেখতে পাই ইসকনের যে কোনো একজন ভক্ত, যেমন আমি কিছুদিন আগে প্রভুদের এলাকায় গিয়েছিলাম, এই যে প্রভু আসছেন এখানে, আপনার নাম নাকি? হ্যাঁ, অপূর্ব প্রভু, অমর প্রভু না? তো সেখানে গিয়েছিলাম। তো আমরা উনার গ্রামে, উনি একাই ভক্ত। উনি কিন্তু এরকম না যে একদম মন্দিরে থাকে বা একদম অনাহার অনেক তপস্যা করছে পদ্মপুনির মতো, এরকম না। কিন্তু উনি জাস্ট নতুন ভক্ত হয়েছে, মালা জপ করেন, প্রসাদ খান। কিন্তু উনার গ্রামে উনার দ্বারায় আমরা 3-4টা প্রোগ্রাম করেছি। হরে কৃষ্ণ। উনি আমাদেরকে শাহীবাগ থেকে নিয়ে গেছেন। তা আমরা সেখানে গিয়ে ভগবানের কথা, নগর সংকীর্তন গ্রামে করেছি। তো দেখতে পাই আমরা প্রভুপাদ যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনিত শুদ্ধ সংগঠন তৈরি করেছেন, সেখানে একজন ইসকনের ভক্ত যেখানে থাকবে সেই গ্রাম কৃষ্ণ ভাবনায় প্লাবিত হবে। আমি ওই দিন ওনাদের এলাকায় গিয়ে চিন্তা করলাম যে এলাকায় কোন কৃষ্ণ নামের প্রচার নেই, কিন্তু ভগবানের একজন ভক্ত সেখানে আছে। উনি উনার কি বলা যায়, উনার পত্নীর যে বোন, কি বলে, শালিকা, উনার শালিকার বাড়িতে একটা প্রোগ্রাম করেছে, উনার বাড়িতে, উনার গ্রামে আরেকটা প্রোগ্রাম করেছে। তো কৃষ্ণ ভক্তরা চান যে না, প্রতি ঘরে ঘরে প্রতি এলাকায় কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায়। তা আমরা দেখতে পাই যে কার্তিক মাস, হ্যাঁ কার্তিক মাস গিয়েছেন, দামোদর মাস, সেখানে আমাদের প্রতিটা ভক্ত, আমাদের মন্দিরের প্রতি ব্রহ্মচারী তারা এক একজনে 30টা 35টা 40টা 50টা প্রোগ্রাম করেছে। হরে কৃষ্ণ, তাই না? তাহলে দেখেন কৃষ্ণ ভক্তরা কিরকম হয়। কৃষ্ণ ভক্তরা কি পর দুঃখে দুঃখী। তারা চায় যে না, প্রতি ঘরে ঘরে গিয়ে ভগবানের প্রদীপ জ্বালানোর একটা বিশেষ পন্থা অবলম্বন করেছে। এবং অনেক মাতাজিরও প্রচার করেন। তো এইবার আমি দেখি যে প্রতিবারই চেষ্টা করি যে নতুন কিছু প্রোগ্রাম করার জন্য। তা আমার একজন বন্ধু ছিল, আমরা একসাথে পড়াশোনা করতাম। তো আমি চিন্তা করলাম যে ওনাদের গৃহে একটা আমরা প্রোগ্রাম করবো। তো আমি বললাম যে দামোদর মাসে একটা প্রোগ্রাম করতে পারো। তারা দামোদর মাস বিষয়ে একটা ধারণা নেই যে দামোদর মাসে কি করা হয়। তো আমি বললাম যে তোমাদের কিছুই করতে হবে না, তোমরা শুধুমাত্র বৈষ্ণবদের জন্য 3-4টা মালা তৈরি করবে, আমরাই সবকিছু করবো। তা আমরাই তো সব প্রভুরাই তো কি করেন, প্রসাদ নিয়ে যান, প্রদীপ নিয়ে যান, সবকিছু আমরাই নিয়ে যাই। তো তাদের গৃহে গেলাম, এই যে লক্ষ্মী বিল্ডার্সের পাশেই ওনাদের ফ্ল্যাট আছে। তো আমরা নিয়ে গেলাম প্রসাদ, প্রদীপ, তারপর হচ্ছে ভক্তবৃন্দ গেলাম। তো আমরা সেখানে বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনা, তারপর হচ্ছে দামোদর অষ্টকম পাঠ, এগুলো আমরা আলোচনা করলাম।
তো সেখানে ওনাদের কিছু গেস্ট এসেছিল, ওনাদের আত্মীয় স্বজন। তো আমাদের প্রোগ্রাম দেখে, এবার হচ্ছে প্রসাদ খেয়ে, তাহলে প্রভু আপনারা আমাদের বাড়িতেও আগামী বছর প্রোগ্রাম করবেন, হ্যাঁ। তো তারা দেখে গিয়েছে। আর আমি আরেকটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে কেউ বলছে না যে প্রভু আমাদের বাড়িতে এসে আপনারা, কেউ বলছে না। সেখানে অনেক বড় লোক ছিল, হ্যাঁ, চিটাং রোডে প্রোগ্রাম করি ভূমিপল্লীতে। তো সেখানে সবাই ইঞ্জিনিয়ার, সবাই মানে বলা যায় যে তাদের অনেক টাকার মালিক। তো আমরা যেহেতু কেউ বলছে না, তখন আমি বললাম যে আমরা কিন্তু আগামীবার আপনাদের সকলের বাড়িতে প্রোগ্রাম করবো। আচ্ছা প্রভু ঠিক আছে, কষ্ট লাগছে বলতে। তো অনেকে আছে নিজে থেকেই বলে যে প্রভু, প্রোগ্রাম থেকে তারা খুশি হয় যে প্রভু আমরা আগামীবার আমাদের ঘরে করবো। আবার অনেক কিছু বলে না, তখন আমাদের বলতে হয় যে আমরা কিন্তু আগামীবার আপনাদের ঘরে এসে প্রোগ্রাম করবো, ঘরেই বল। যদি কেউ না বলে আমাদের বলতে হবে, তাই না? বললে তো কোনো সমস্যা নেই, তারা তো না করতে পারবে না। তো অনেকজন রাজি হয়েছে। তা আমরা দেখতে পাই যে প্রতিটা ইসকনের ভক্ত তাদের কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে। আধ্যাত্মিক শক্তিটা কিরকম? কারণ ইসকন কি গুরু পরম্পরায় রয়েছে, গুরু পরম্পরা রয়েছে। এই যে কর্দমুনি, উনি কাকে বিবাহ করেছিলেন? সায়বমুনির কন্যা। সায়বমুনি হচ্ছে কি একজন সাধারণ ব্যক্তি নন, উনি আমাদের একজন মহর্ষি, উনি তপস্বী। হ্যাঁ, তো এই তপস্যা যারা করে ইসকন মন্দিরে থেকে, তাদের একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে। কারণ আমরা দেখতে পাই যে ইসকনের ভক্তরা যেখানে যায় না কেন, সেখানে কোনো ব্যক্তি কোনো জিনিস না নিয়ে পারে না। যদি একটা মালা দেয়, একটা বই দেয়, একটা তুলসী মালা দেয়, সকলেই গ্রহণ করে। আর আমরা দেখেছি প্রভুপাদের গ্রন্থের এত পাওয়ার, এত পাওয়ার। মানে আমি এদিন কুমিল্লায় গিয়েছিলাম, কোম্পানিগঞ্জ। আমি কখনো আমাদের এলাকায় যাই না প্রচারে, তো আমরা এখানে গিয়েছিলাম প্রচারে। প্রভুপাদের গ্রন্থ মালা, তুলসী মালা আর যে প্রভুপাদের কিছু গ্রন্থ রাখার সাথে সাথে সেখানে মানুষের ভিড় পড়ে গেছে শুধু এগুলো দেখার জন্য, ঠিক আছে? তো আমরা সেখানে প্রায় অনেক টাকার গ্রন্থ প্রচার করেছি। তো আমরা জানি গুরু বন্দনাতে আছে, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। আমাদের যোগ্যতা নেই, কিন্তু প্রভুপাদ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। প্রভুপাদ আমাদেরকে কি কি দিয়েছেন? প্রভুপাদ আমাদেরকে কি শ্রীমৎ ভাগবতম দিয়েছেন, গীতা দিয়েছেন, তারপর হচ্ছে বৈষ্ণবদের দর্শন করার পন্থা দিয়েছেন। প্রভুপাদ আমাদের অনেক কিছু দিয়েছেন। এগুলাই যদি আপনি শুধুমাত্র নাড়াচাড়া করেন, শুধুমাত্র একটু নেড়ে ছেড়ে আপনি কথা বলেন ভক্তদের সাথে, আপনার এইভাবেই অনেক আধ্যাত্মিক শক্তি আসবে। বলেন হরে কৃষ্ণ। তো কালকে যখন আমি এই শ্রীমৎ ভাগবতম পাঠ দেওয়ার জন্য আমাকে বানমাধববাবু বলেছিলেন, তো আমি যখন তাৎপর্যগুলো পড়ছিলাম, তো এখানে প্রভুপাদ অনেক সুন্দর সুন্দর তাৎপর্য লিখেছেন। তো এখানে বলেছেন যে দুই প্রকার ব্রহ্মচারী, তার একটি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, যার অর্থ হচ্ছে আজীবন কৌমার্য অবলম্বনের ব্রত গ্রহণ করা, আর অন্যটি হচ্ছে উপকুরবান ব্রহ্মচারী, অর্থাৎ কোন বিশেষ বয়স পর্যন্ত ব্রহ্মচর্যের ব্রত পালন করা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে তিনি 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন এবং তারপর তার গুরুর অনুমতিক্রমে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারেন। ব্রহ্মচর্য হচ্ছে বিদ্যার্থী জীবন, আধ্যাত্মিক জীবনের প্রথম আশ্রম। ব্রহ্মচর্যের নীতি হচ্ছে কৌমার্য। হরে কৃষ্ণ। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। ব্রহ্মচর্যের নীতি হচ্ছে কৌমার্য। গৃহস্থই কেবল ইন্দ্রিয় সুখ ভোগ বা যৌন জীবনে লিপ্ত হতে পারেন, আর ব্রহ্মচারীর পক্ষে তার অনুমোদন নেই। স্বয়ম্ভু কর্দমুনিকে অনুরোধ করেছিলেন তার কন্যাকে গ্রহণ করার জন্য, কেননা কর্দমুনি নৈষ্ঠিক ব্রহ্মচর্যের ব্রত অবলম্বন করেননি। তিনি বিবাহ করতে ইচ্ছুক ছিলেন এবং এক অতি সম্ভ্রান্ত রাজ পরিবারের উপযুক্ত কন্যাকে তার কাছে সম্প্রদান করেছিলেন। তো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছিলেন যে শ্রীমদ ভগবত গীতাতে বলা আছে যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিং মাং ব্যক্তি তত্ত্বতঃ। যে হাজার হাজার মানুষের ভিতরে কয়েকজন এই ভগবানের ভগবতময় ভক্তি জীবন যাপন পালন করার জন্য আসে, তাদের ভিতরে বলছে বহুত কর্মনিষ্ঠ, বহুত কি কর্মনিষ্ঠ, ম্যাক্সিমামই কর্মী,
তার ভিতরে কিছু ধর্মনিষ্ঠ হয়, তার ভিতরে জ্ঞানী হয়, তার ভিতরে যোগী দেয়, তার ভিতরে কিছু ভক্ত হয়। ভক্ত খুবই কম। তো সকলে ব্রহ্মচর্য জীবন পালন করতে পারে না। তো এখানে প্রভুপাদ তাৎপর্য লেখা দিয়েছেন যে কি উপকুরবান ব্রহ্মচারী এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী। আর কলিযুগে তো নৈষ্ঠিক ব্রহ্মচারী ভেরি ডিফিকাল্ট। আর প্রভুপাদ বলছেন যে, প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন, প্রভুপাদ কিভাবে নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকা যায়? বলছে কৃষ্ণ ভাবনামে হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। যেমন আমাদের দ্বিজমণি প্রভুকে দেখছি, ওনাকে আমি আজ থেকে 15 বছর আগে যেমন দেখছি এমনই, মানে নৈষ্ঠিক ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। মানে উনি জাগ্রত ছাত্র সমাজে প্রবেশ করেছে, সেখান থেকে আর বের হওয়ার পন্থা নেই। মানে উনার কিভাবে যে 15-20 বছর কেটে গেছে বোঝাই যাচ্ছে না। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ ভাবনাময় কি ব্রহ্মচর্য। এরকম ব্রহ্মচর্য মানে এরকম যে না আমি নারীর দিকে তাকাবো না, আমি একদম তপস্যা করবো, আমি এরকম বিষয়টা এরকম না। বিষয়টা মানে কৃষ্ণ ভাবনাময় ব্রহ্মচর্য। যেমন আপনার প্রোগ্রাম করতে হবে, যেমন দামোদর মাসে আমাদের কোনো অন্য কিছু করার চিন্তা ছিল, এখানে দামোদর মাসে প্রোগ্রাম, এই বাসায় প্রোগ্রাম, ওই বাড়িতে প্রোগ্রাম, এখানে প্রসাদ নিয়ে যেতে হবে, বই নিয়ে যেতে হবে, হ্যাঁ, সাউন্ড সিস্টেম, সবকিছু ফোকাস করতে হয়। যেমন আমরা অনেক সময় প্রোগ্রামে যাই, আমরা যারা মানে লিডার আছি, ডিপার্টমেন্টের লিডার, অনেক সময় আমরা বলে দিই যে সাউন্ড সিস্টেম নিতে হবে, তারপর হচ্ছে প্রসাদ নিতে হবে, প্লেট নিতে হবে, প্রদীপ নিতে হবে, তার ভিতরে একটা মিস হয়ে যায়। অনেক সময় প্রোগ্রামে গিয়ে দেখি সাউন্ড সিস্টেম আছে কিন্তু মাইকটা নেই। কি নেই? মাইকটা নেই, সাউন্ড সিস্টেম আছে, চার্জ নেই। তখন আমাদের প্রোগ্রামে পুরো ভ্যানিশ হয়ে যায়। ওই দিন বললাম না, আমি প্রসাদ নিয়ে গেছি, আমি 20টা প্লেট নিয়ে গেছি, গিয়ে দিকে এখানে 30 জন, এবং ওনারা কিন্তু প্রসাদ খায়, ওনারা হচ্ছে আমিষ খায়। এখন একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, কখন সবাই প্রসাদ পাবে, আরো 10 জন কিভাবে পাবে, একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। সেই জন্য আমাদের প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনামৃতটা এরকম যে নিখুঁত ভাবে, একটা উদাহরণ দিয়েছিলেন যে সুইয়ের পেছনে যখন সুতা প্রবেশ করানো হয়, এই যে মাতাজিরা মালা গাচ্ছেন, খুব নিখুঁত ভাবে দেখে। ঠিক কৃষ্ণ ভাবনাময় যখন আমরা কর্ম করবো, একদম নিখুঁত ভাবে আমাদের দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর না হলে আপনার পুরো প্রোগ্রামটাই পণ্ড হয়ে যায়, তাই না? তো আমরা দেখতে পাই যে প্রভুপাদ এত নিখুঁত ছিলেন, উনি যখন বিদেশে একটা আপনার যজ্ঞ করছিলেন, তখন যজ্ঞের সব রেডি। প্রভুপাদও বলে দিয়েছিলেন যে তোমাদের যজ্ঞে ফল নিয়ে আসতে হবে, ঘি নিয়ে আসতে হবে, এবার হচ্ছে কাঠি নিয়ে আসতে হবে, পাট কাঠি নিয়ে আসবে, সব অ্যারেঞ্জমেন্ট দিয়েছেন। ফল নিয়ে আসতে হবে, সবই নিয়ে আসছে। উনি শুধু লেখে নেয় আস্থা ফল। কি বলেনি? আস্থা ফল লাগবে, যজ্ঞে আস্থা ফল লাগে না। তো প্রভুপাদ লেখেনি, প্রভুপাদ লীলামৃতে পড়ছিলাম, তো যজ্ঞের সব রেডি, কিন্তু কি নেই? ফল নেই। কি নেই? ফল নিয়ে এসেছে কাটা ফল। কি ফল? কাটা ফল। তখন প্রভুপাদ বলছে হোয়ার ইজ ফ্রুট? ফল কোথায়? বলছে প্রভুপাদ আপনি তো লিখেছেন ফল, কি ফল? আস্থা ফল নাকি কাটা ফল? এখন দেখে ফল নেই। এখন গর্ভমন্দিরে গিয়ে দেখছেন যে, মানে ভগবানের মন্দিরে গিয়ে দেখছেন যে কিছু কাটা ফল আছে। তখন প্রভুপাদ সবসময় একটা ভাষা বেশি বলতেন। কি ভাষা? রাস্কেল। দেখবেন প্রভুপাদের তাৎপর্য আছে, ম্যাক্সিমাম প্রভুপাদ রাস্কেল। রাস্কেল মানে কি? বদমাস একটা বলতেন। প্রভুপাদ সবসময় এই গাড়িটা বেশি দিতেন যে ইউ আর রাস্কেল, ইউ ডোন্ট নো হাউ টু, হ্যাঁ, যজ্ঞ কিভাবে করতে হয়। তখন প্রভুপাদ তাদেরকে বকা দিলেন। লাস্টে বলে যে ঠিক আছে কি ফল আছে? বলছে প্রভুপাদ আস্থা ফল নেই, কিন্তু কাটা ফল আছে, যাও এগুলাই নিয়ে আসো। এগুলা দিয়ে বহু সারালেন। তখন প্রভুপাদ যখন গাড়িতে করে যাচ্ছেন যজ্ঞের পরে, বললেন যে আমি তোমাদেরকে অনেক বর্ষণা করেছি, তোমরা কি কষ্ট পেয়েছো? বলছে না প্রভুপাদ, আমরা শিখতে পেরেছি যে যজ্ঞে আস্থা ফল দিতে হয়, ওই যে যজ্ঞে আমাদের সাজায়। তো বলছে আমারও বলছিল, আমি তোমাদেরকে বলিনি যে আস্থা ফল। বলেন হরে কৃষ্ণ। এই জন্য আমরা যারা লিড দেই, লিডারদেরকেও মানে সব বিষয়ে অবগত থাকতে হবে, এবং যারা জুনিয়র আছে তাদেরকেও সব বিষয়ে অবগত করতে হবে। ঠিক আছে? অনেক সময় আমিও বলে দিই যে বলরাম বাবু আপনি সাউন্ড সিস্টেমটা নেন, নিয়ে নেয় কিন্তু চার্জ দেয় না। বলো হরে কৃষ্ণ, চার্জ দেয় না। তো অনেক সময় তারপরে আমি বুঝতে পারি যে না এটা ঠিক না, চার্জটা দেওয়া আমারই উচিত ছিল। তো অনেক সময় ছোট ছোট বিষয়ে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হরে কৃষ্ণ। তো এই কৃষ্ণ ভাবনামৃতে যেমন আমাদের মন্দিরে যে রান্না করা হয়, গর্ভমন্দিরে যে রান্নাটা করা হয়, এখানে কিন্তু আমাদের যে প্রভু আছেন, এখানে পূজারী প্রভুর নামটা বলে গেল, বলভদ্র প্রভু, উনি যে রান্না করেন সাধারণ বিষয় না কেন,
প্রতিটা আইটেম কত তাড়াতাড়ি রান্না করতে, তার ভিতরে মশলা লবণ সবকিছুই প্রুভেড হয়। কিন্তু দেখেন রাজভোগের প্রসাদটা কত স্বাদ হয়, তাই না? রাজভোগ কারা কারা খেয়েছেন? হরে কৃষ্ণ। রাজভোগ, রাজভোগ তো অনেক স্বাদ হয়। তাহলে দেখেন উনি অনেক ফাস্ট রান্না করে, আমি অনেক সময় গিয়ে দেখি তো রান্না করে এর ভিতরে অনেক সবকিছু অ্যাডজাস্ট করে নেয়। তাহলে উনি কৃষ্ণ ভাবনামৃতে কত সূক্ষ্মভাবে রান্নাটা করছেন, প্রতিটা কর্ম। তা আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ উনি এই প্রভুপাদের ডাইরেক্ট সেবা করতেন। ভক্তিচারু স্বামী মহারাজ, ভক্তিচারু স্বামী মহারাজ উনি সবকিছু জানতেন যে কতটুকু আগুনে জাল দিতে হবে, কতটুকু মশলা দিতে হবে, কতটুকু দিলে সবজিটা বা দুধ জাল ওই ভগবানের সেবা প্রভুপাদ সেটা গ্রহণ করতে পারবেন। অনেকভাবে ফোকাস করতেন উনি ভক্তিচারু স্বামী মহারাজ। আর উনি এভাবে ফোকাস হননি। তো উনি যখন কৃষ্ণ ভাবনামৃতে এসেছিলেন তাকে দিয়েছিল কি লাকড়ি আনার জন্য, বলছিল যে মানে ভক্তিচারু স্বামী মহারাজ উনি যখন মায়াপুরে গিয়েছিলেন উনি উনাকে প্রথম সেবা দিয়েছে লাকড়ি এনে মানে রান্না করে রাখার জন্য। বলছে তুমি এই লাকড়িগুলা এই ঘর থেকে কিছু লাকড়ি রান্না করে এনে রাখ। উনি কি করেছেন মায়াপুরের মানে স্টকে যত লাকড়ি আছে সব রান্না করে নিয়ে এসেছেন, সব রান্না করে একদম লাকড়ি দিয়ে বুঝাই করে ফেলেছেন। আর তখন বলছেন তোমাকে দিয়ে ইস্কনে কিছু হবে না, তুমি আমি বলেছিলাম যতটুকু লাকড়ি লাগবে রান্না করে রাখবে, তুমি সব লাকড়ি দিয়ে রান্না করে বুঝাই করে ফেলছো, তোমাকে দিয়ে ইস্কনে কিছু হবে না। আপু ভক্তিচারুর সঙ্গে তো কষ্ট করেন, হ্যাঁ হ্যাঁ আমি কি করবো ইস্কনে এসে। তারপর উনি কি হয়েছে দেখেছেন তো ইস্কনে, উনি এই যে ভাগবতম এ সব তাৎপর্য করেছেন। হ্যাঁ, তারপর প্রভুপাদ কি বলেন, প্রভুপাদ আমাকে দিয়ে অনেক কিছু হবে না। তখন বলে প্রভুপাদ আমি একটা সেবা করতে পারি। বলছে কি সেবা? বলছে গুরুকুলে যে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি পড়াবো, কারণ উনি তো উচ্চ শিক্ষিত ছিলেন, জার্মান থেকে পড়াশোনা করে আসছে। বললো যে না, গুরুকুলে ছাত্র যখন প্রস্রাব করে বিছানাপত্র ভরিয়ে ফেলবে তুমি সেখান থেকে চলে আসবে, এটাও কঠিন হবে তোমার জন্য। হরে কৃষ্ণ। তারপর প্রভুপাদ চলে গেছেন বলে এখন কি করবে উনি হতাশা। এখন উনি কি করছেন, প্রভুপাদ বহু বছর আগে ব্যাক টু গডের পত্রিকা ইংলিশ গুলা লিখেছিলেন, এগুলা থেকে উনি নিজে নিজে একটা ভগবানের কথা বই লিখেছেন। বইটার নাম কি? ভগবানের কথা, পাতলা বইটা আমাদের ইস্কনে বিক্রি করা হয়। তো প্রভুপাদ যখন আমেরিকা থেকে আসলেন মায়াপুরে তখন প্রভুপাদকে বইটা দিয়ে দিয়েছেন যে প্রভুপাদ এই যে ওনার নাম ছিল তখন কিশোর, যে কিশোর প্রভু এটা কি লিখেছেন। আর তখন প্রভুপাদ এই বইটা দেখেন খুব সুন্দর, বলছে তুমি আজ থেকে আমার এই গ্রন্থগুলো ট্রান্সলেট করবে। হরে বল। তাহলে কোথায় ছিল মানে রান্নাঘরের সেবা। তারপরে আস্তে আস্তে দেখেন উনি প্রভুপাদের কিভাবে প্রিয় হয়েছে। তো সকলের প্রিয় হওয়াটা এভাবে আসবে না, আস্তে 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 আসবে। রাজভোগের পারসটা এইভাবে সামনে আসে না, এটা অনেক কষ্ট হয়। এটা 1-1.5 মাস আগে বুকিং দিতে হয়, হ্যাঁ বুকিং দিয়ে রাখতে হয়, কমিউনিকেশন করতে হয়, ভক্তদের টাকা নিয়ে পূজারিতে দিতে হয়। তারপর রাজভোগের পারসটা হ্যাঁ 10-12টা আইটেম আমরা খাই। হরে কৃষ্ণ। তো আপনার যে ইস্কনে পুস্ট পজিশন এভাবে আসবে না, এখানে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়। হরে কৃষ্ণ। তো এই সবকিছুর মূলে হচ্ছে কি তপস্যা। তপ দিব্য পুত্রকা যেন সত্যম। তো কর্দমুনি তপস্যা করেছিলেন, যার জন্য স্বয়ম্ভু মনুর মতো কন্যা তার সামনে এসেছিল। এবং উনি নাও করেননি, কারণ উনি নিজেও জানতেন যে আমি কিন্তু নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকার তপস্যা করিনি, আমি কিন্তু হৃদয়ে রেখেছিলাম যে আমি একটা সময় গিয়ে আমি গৃহস্থ হবো। উনি কিন্তু হৃদয়ে রেখেছিলেন, প্রভুপাদ এখানে তাৎপর্য করেছেন। তারপর উনি গ্রহণ করেছিলেন, গ্রহণ করে আবার দুইজনে তারা গ্রহণ করে এমন ভাবে তপস্যা করছিলেন তাদের গর্বে স্বয়ং কপিল দেব এসে আবির্ভূত হলেন। হরে কৃষ্ণ। আর কপিল দেব ভগবানের অবতার। জয় কপিল দেব কি। 9টা বেজে গেছে, কপিল দেব আবির্ভূত হয়েছেন। আমরা আগামী ক্লাসে শুনবো এই কর্তব্যনি এবং দেবতী কপিল দেব যখন এসেছিলেন। কপিল দেব এসে এর পরের চ্যাপ্টার আপনারা পাবেন, এটা হচ্ছে দেবতী কর্তব্যনির পরিণয়। হ্যাঁ দেবতী, হ্যাঁ তারপরে দেবতী কি করবেন, অনুতাপ করবেন যে আয় হায় আমি কর্তব্যনি এখানে তপস্যা করতে এসেছিল, এখানে তার সাথে আমি গৃহস্থ আশ্রমে গিয়ে আমরা ভগবত ভক্তিময় জীবনযাপন না করে জড়জগতের কিভাবে আবদ্ধ হয়েছিলাম। তারপরে ভগবান স্বয়ং কপিল দেব এসে কর্তব্যনিকে আরো ইনস্ট্রাকশন দিবেন, এখানে কর্তব্যনির বৈরাগ্য আসবে, বৈরাগ্যের পর দুইজনই তপস্যা করে ভগবত ধাম লাভ করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি। তাহলে এখন কিছু হচ্ছে দেবতী কর্তব্যনির পরিণয়, তারপর আসবে কি অনুতাপ, তারপর বৈরাগ্য, তারপরে কি ভগবত ধাম। বল হরে কৃষ্ণ। তো এই শ্রীমদ ভগবত গীতা তো লেখা আছে
যে ক্রমে 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 কেউ যদি ইন্দ্রিয় সংযম না করতে পারে, ক্রমে ক্রমে ভগবত ভক্তি অবলম্বন করে সে ভগবানের দাম লাভ করবে। তৃতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোক, অনেক সুন্দর একটা শ্লোক, আপনারা পড়বেন। তো হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই দেবতী এবং কর্দমিনী কাহিনী থেকে আমাদের অনেক শিক্ষা আছে। সেখানে কপিল দেবের ইনস্ট্রাকশন কতগুলো চ্যাপ্টারে আছে। তো আমরা যদি সেগুলো অধ্যয়ন করি, আমাদের ভগবত ভক্তিময় জীবন আরো সুন্দর হবে এবং আমরা আমাদের ভক্তিময় জীবনটাকে খুব আনন্দের সহিত চালিয়ে নিয়ে যেতে পারবো। তো হরে কৃষ্ণ, আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সাধুগুরু বৈষ্ণব এবং ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করে আমরা ভক্তিময় জীবনে আনন্দে পালন করতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়।